আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার উত্তরা ভ্রমণের একটা ভ্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা একটা দীর্ঘ ভিডিও হতে যাচ্ছে। তো আমি আশাবাদী যে আপনারা উপভোগ করবেন। আজকে আমরা যাচ্ছি মিরপুর ২ থেকে উত্তরা দিয়াবাড়ি আর রাজুকের উত্তরাতে যে আবাসিক এলাকা আছে ওখানে ঘুরতে যাব। আসলে অনেক দিন যাবৎ নিজেকে সময় দেওয়া হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, ভাইয়াকে বললাম যে আপনি ফ্রি আছেন কি না। তো উনিও গ্রিন সিগন্যাল দিল। তারপর আমরা প্ল্যান করে ফেললাম যে আজকে আমরা উত্তরা যাচ্ছি। ঝকঝকে আকাশ, শরতে যেমন থাকে প্রকৃতি, আজকে একেবারে সব কিছু মিলে একাকার। তারপর হচ্ছে মেট্রো রেলের নিচ দিয়ে যেই সরু অজগরের মতো রাস্তা, এইটার লেজ ধরে আমরা যাচ্ছি। আজকে আমি যে কতটা এক্সাইটেড আমার মনে হয় আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারতেছেন। আসলে আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। এখন এইটার জন্যে আমার বউ আমাকে অপবাদ বলেন বা যেটাই বলেন সেটা দেয় যে তোমার যেখানে খরচ লাগে না তুমি সেখানে যেতে হচ্ছে বেশি আগ্রহী। কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, আমার একটুও ভালো লাগে না ওই চার দেয়ালে বন্দি থেকে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে সময় কাটানো। আমার একদম পছন্দ না। কিন্তু যখন প্রয়োজন তখন মানে প্রয়োজনের খাতিরে তো এটা করাই যায়, তাই না? খেতে যেতে হবে তখন তো খেতে যেতেই হবে। কিন্তু বাইরে যাব বলেই যে খাবো এইটা আমি এটা পছন্দ করি না। মিরপুরের সৌন্দর্য এই মেট্রো রেল, আর মেট্রো রেলের নিচ দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ ফুল। এই ইয়েলো কালারের ফুলগুলোর নাম কি আমি জানি না, কিন্তু দেখতে যে কি ভালো লাগতেছে। আর আপনারা যদি একটু পড়ন্ত বিকালে এদিকে যান তাহলে খেয়াল করবেন এবং আমার কথা অবশ্যই মনে করবেন। মেট্রোর এই পিলারগুলা ঠায় দাঁড়িয়ে আছে মূর্তির মতো। আমার কাছে মনে হচ্ছে যে পথচারীদেরকে পাহারা দিচ্ছে যে তোমরা যাও। শরতের কিছু চমকপ্রদ ব্যাপার আছে যে কারণে শরৎ আমার খুবই পছন্দের। শরৎ ঋতুতে আকাশে যেই সাদা মেঘগুলা ক্যান্ডি ফ্লসের মতো ভেসে বেড়ায় এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে ফটোগ্রাফি করি, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন। তারপর কাশফুল, কাশফুল তো আমার খুবই পছন্দ। অবশেষে পৌঁছে গেলাম। এই জায়গাটা আমি ভিডিও করতেছি একটা কারণে, দেখেন প্রিয় দর্শক, এখানে বেশ কিছু ফুচকা, চটপটি এবং চায়ের দোকান ছিল। তো এই দোকানগুলা এইখান থেকে স্থানান্তরিত হয়ে এই মার্কেটের মধ্যে চলে গেছে। মানে ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লেগেছে যে মানুষ একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসে সময় কাটানোর জন্য, সেখান থেকে আবার এই চার দেয়ালের মধ্যে বন্দী হবে। এখানে থাকতেই ভালো ছিল। আমরা আজকে চিন্তা করছি যে আজকে এই উত্তরা দিয়াবাড়ির একটা পুরা রিভিউ ভিডিও করব। আমি আশা রাখছি যে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আহ, কিন্তু এখানে প্রচুর রোদ। আমি ছায়া জায়গা খুঁজতেছি। এদিকে বোধহয় ছায়া আছে, চলেন যাই। দেখেন প্রিয় দর্শক, কাশফুল মেঘে একাকার অবস্থা। মানুষ কেন যে এইসব দৃশ্য মিস করে আমি জানি না। টাকা জমায় কী লাভ? টাকা জমালে তো রোগ বাড়বে। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। কিন্তু এই বিষয়টা কিছু অবোধ মানুষ চিন্তা করে এই ঘুরতে হবে মানে হচ্ছে থাইল্যান্ড, ব্যাংকক, সিঙ্গাপুর, হ্যাঁ? তারপর হচ্ছে ইউরোপ। না, আমি বিষয়টা এরকম বোঝাই নাই। মানে এই মুহূর্তে আমার এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়তেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তো আমার বিশ্বাস আপনারা বিচক্ষণ মানুষ, আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে এই মানে ঘুরতে যাওয়ার কথা বলতে ওই ব্যাংকক, সিঙ্গাপুর, পাতায়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কথা বলি নাই। আমি বলছি আপনার আশেপাশে যেই সুন্দর জায়গাগুলো আছে বা সুন্দর দৃশ্য আছে, প্রাকৃতিক, অবশ্যই প্রাকৃতিক, সেখানে আপনি যান, ঘুরতে যান। একদিন আপনি নিজের জন্য ঘুরতে গেলেন বা একটা বিকেল নিজের পছন্দের মতো কাটালেন, এর জন্য যে আপনার কাজের অনেক ক্ষতি হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না। আমরা তো জানি বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা, নয়নের অংশ যেমন নয়নের পাতা। মানে আপনি একদিন রেস্ট করলে যে আপনার কাজের অনেক বেশি আহামরি ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। আপনি বরং আরও বেশি এনার্জেটিক হয়ে আরও পরবর্তীতে আরও ভালো এফোর্ট দিতে পারবেন।
আচ্ছা ঠিক আছে, চলেন আমরা কনটেক্সটে ফেরত আসি। উত্তরার যেই রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প, এইখানের যেই রাস্তাগুলো সুসজ্জিত, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সত্যিই অসাধারণ, মনোমুগ্ধকর। আপনারা যদি উত্তরাতে আসেন তাহলে এই রাস্তাগুলোতে ঘুরতে কিন্তু ভুলবেন না। বাহ, বাম পাশে একটা শিশু পার্কও আছে, বাচ্চারা খেলছে, সত্যিই নান্দনিক, অসাধারণ। আজকে অনেক ঘোরাঘুরি হলো, বেশ, আমি খুবই উপভোগ করছি। এমন একটা বিকাল আমার খুবই আকাঙ্ক্ষিত ছিল। আমার বিশ্বাস আপনারা এই ভিডিও থেকে অনুপ্রাণিত হবেন এবং নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। সবাইকে ধন্যবাদ।